আমি না আজকে সকালেই ঠিক করছি যে বাইকটা বিক্রি করে দিব। আপনি দিয়েন 1.5 লাখ টাকার মতো দিয়েন। 1.5 লাখ টাকা আমার কাছে অনেক টাকা। দামের বিষয়টা আমার একটু সমস্যা, যদি তুমি একটু কমাইতে পারতা। আব্বা 1.5 লাখ টাকা তো কমই বলছো, যে সুন্দর বাইক 2 লাখ টাকা তো কমে থাকে। আপনি আবার কিনা দেন, আমি তো ভাবছিলাম 2 লাখ টাকা বলবো, আমি তাও নিতাম। আজকে যদি আপনি আমার এই বাইকটা না কিনা দেন, আপনার সাথে আমার খুব একটা খারাপ হয়ে যাবো। তুমি পাগলামি করো না বাবা, তোমার আজকের মধ্যে আমি বাইক কিনে দেবো। আমার সব বন্ধু R15 নিয়ে ঘুরে, আর আপনার কাছে আমি পুরো একটা বাইক চাইছি, তাই এর কিনে দিতে পারবেন না আপনি? আপনি 20 বছর ধরে সরকারি চাকরি করেন, আপনার ব্যাংকে আছে মেলা টাকা আছে, সেটা আমি জানি। আর আপনি বলতেছেন আপনার ছেলের একটা বাইক কিনে দেওয়ার মতো টাকা পয়সা নাই। আমার উল্টা পাল্টা বুঝেন না। বলছি তো তোর আমি বাইক কিনে দেবো, আমার একটু কথা বলতে দে। মিথ্যা বললেন, আপনার লজ্জা শরম করে না? এই তুমি থামো, তুমি এত রাগ করো কেন? আমার সামনে তোমার বাবার সাথে এইভাবে কেন কথা বলতেছো? আর বললেন না তো ভাই, আমার বাবার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমার বেলায় টাকা ভাঙতে চায় না। তুমি কি জানো আমার এই শখের বাইকটা আমি কেন বিক্রি করতে আসছি? তোমার মতো আমারও খুব বাইকের শখ ছিল, বুঝছো? আমার বাবা একজন স্কুল মাস্টার, সারা জীবন সে স্কুলে মাস্টারি করছে। আমার বাবা তার জীবনে টাকা পয়সা কি কামাইছে না কামাইছে আমি জানি না, তবে সেই জীবনে অনেক সম্মান কামাইছে। তোমার মতো আমিও তার স্কুলের মাঠে যেয়ে তার সাথে একটা বাইকের জন্য অনেকবার খারাপ ব্যবহার করছি। এখন তুমি যে বাইকটা আমার কাছ থেকে কিনতে চাইতেছো, সেই বাইকটা আমার বাবার লোনের টাকায় কেনা। বাবা আমার যেদিন বাইকটা কিনে দিছিল সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। আমি আমার এই শখের বাইকটা কি জন্য তোমার কাছে বিক্রি করতেছি সেটা তো আমি তোমাকে বলি নাই। আমার বাবা হাসপাতালে ভর্তি, মৃত্যু সজ্জায়। সকালবেলা আজকে ডাক্তার আমাকে বলছে তার অপারেশন করানোর জন্য ইমার্জেন্সি 90,000 টাকা লাগবে। আমার এই বাইকটার দাম এখন কত হবে, বিক্রি করলে কয় টাকা পেতে পারি, আমার না এগুলো মাথায় নাই, সেগুলো আমি চিন্তা করি নাই। আমার কাছে এখন লাভ লসের কোনো হিসাব নাই। আমি শুধু এটুকু জানি আমার এখন আমার বাবারে বাঁচাইতে হবে। তুমি যদি আজকে আমার এই বাইকটা কিনে নিতা, হয়তো আমি সময় মতো টাকা নিয়ে যেয়ে আমার বাবারে বাঁচাইতে পারতাম। কিন্তু আজকে তোমার দেওয়া কষ্টে যদি তোমার বাবার কিছু হয়ে যায়, তোমার বাবাকে না কোনোদিন ফিরে পাবা না। আমি তো তোমার আপন ভাই না, তো কথা বলার অধিকার হয়তো আমার নাই। তো একটা কথা মনে রাখো, শুধুমাত্র বাইকের জন্য নিজের বাবার সাথে এত খারাপ ব্যবহার করো না। যদিও আজকে আমার এই বাইকটা বিক্রি করা খুব দরকার, কিন্তু তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করছো, আমি চাই না তোমার কাছে বাইক বিক্রি করে তোমাকেও আমার মতো একটা ভুল করার সুযোগ করে দিই। হ্যাঁ, আমার টাকার দরকার, কিন্তু আমি না তোমার কাছে এই বাইকটা বিক্রি করবো না। বাইক একটু দাঁড়ান, আমি বাইক কিনবো না, তবে আপনার সাথে একটু কথা আছে। না, তোমার সাথে আমার তো কোনো কথা নাই। তোমার মতো বেয়াদব ছেলে যে কিনা নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করে, তার কাছে আর যাই হোক, যত টাকারই প্রয়োজন পড়ুক, আমি বাইক বিক্রি করবো না। আপনি একটু দাঁড়ান। বাবা, তুমি আমার বাইক কেনার জন্য যে টাকাগুলো আনছো সেগুলো বের করো। আরে তুমি আবার তোমার বাবার কাছে কেন টাকা চাইতেছো? আমি বললাম তো আমার বাইক তোমার কাছে আমি বিক্রি করবো না। বাবা, টাকাটা বের করো না। ভাই, এই 1 লাখ টাকা আমি আপনাকে দিলাম। আপনার বাবা যদি সুস্থ হয়ে যায়, এর টাকাগুলো তখন আমাকে ফেরত দিয়ে যায়। টাকাটা আপনি রাখেন। বাবা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তুমি মনে কোনো কষ্ট নিও না।